ওকে, তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা শনাক্ত করতে পারবো, চিনবো কিভাবে। যে একটা বড় সংখ্যা দেওয়া আছে, আমরা একটা মেথড শিখেছিলাম যেখানে কি হয়েছিল না, যদি আমাকে একটা সংখ্যা দেওয়া আছে, ফর এক্সাম্পল ধরে নাও 292 একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি কি করব, শিখেছিলাম যে এর পাশাপাশি এর সমান বা এর থেকে বড় কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা নেব, এক্স স্কোয়ার নেব, এটা শিখেছিলাম। আর কি করব না, এই যে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর বর্গ, এটা এক্স স্কোয়ার মানে এক্স এর বর্গ, সবাই জানি। তাহলে এক্স অপেক্ষা ছোট, এ অপেক্ষা ছোট, অপেক্ষা ছোট কি নেব, মৌলিক সংখ্যা। এর অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা আমরা নেব। একটা উদাহরণ, এই যে 292, এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি আছে বলো, এটা থেকে শুরু করি, বলো, রেসপন্ড করো যে আহ 300 স্যার। 292, এটা 300 পূর্ণবর্গ। 314। 314 এটা কার বর্গ? স্যার 18 কি? 18 বর্গ কত হয় দেখে না, হিসাব সঙ্গে সঙ্গে হিসাব করে নেবে। আগের দিন তো শিখেছি আমরা যে কিভাবে আমরা বর্গ নির্ণয় করি। বর্গ নির্ণয় করার সিস্টেম কি, না একটা সূত্র শিখেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ছোটবেলায় এটা সমান কি হতো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ছিল, আমরা শিখেছিলাম। তাহলে আমরা এই দুটো গুণ করে দেবো, তাহলে 8 8 64, 4 হাতে 6, তাহলে 8 গুণিত 1 গুণিত 324। 2, হ্যাঁ। হ্যাঁ, তো 324 হচ্ছে 18। তো 16 6 হচ্ছে 22-এর 2 হাতে 2, আবার 2 থাকলো, 1 একে 1, আর 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, তো 324। তাহলে 314 নয়, আমরা পাবো 324। 314 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এক্স স্কোয়ারের মান কত পেলাম, আমরা এটার মান পেলাম 324। এটা কার বর্গ, তাহলে এক্স এর মান কত পাবো, 18। তাহলে 18 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কি কি হতে পারে, 2 হতে পারে, 3, 5, 7, 11, 13, 17, এই কয়েকটা মৌলিক সংখ্যা আছে। তাহলে যখনই আমি প্রথমে এখানে দেখে নেব কি না, 292 শেষে কত আছে বলো, 2 আছে। 2 মানে ওটা কি রকম সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা মানে তা 2 দ্বারা বিভাজ্য হবে, আর 2 দ্বারা বিভাজ্য মানেই তো আমার মৌলিক সংখ্যা হবে না। তাহলে একটা জিনিস আমরা আগের দিন শিখেছিলাম ভালো করে, যে যদি শেষে জোড় থাকে, শেষে যদি জোড় থাকে, তাহলে সেটা কোনোদিন মৌলিক হবে না, যদি না সেই সংখ্যাটা 2 হয়। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছালাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখো, যে আমরা এখান থেকে একটা কনক্লুশন জানলাম। কি কনক্লুশন, যে স্টার দিয়ে লিখে নাও, যে 2 অপেক্ষা বড়, 2 অপেক্ষা বড় সমস্ত জোড় সংখ্যা যৌগিক, সমস্ত জোড় সংখ্যা যৌগিক, সমস্ত জোড় সংখ্যা হচ্ছে যৌগিক। 2 অপেক্ষা বড় সমস্ত জোড় সংখ্যা যৌগিক। তাহলে আমি একটা জিনিস শিখলাম, যে যখনই আমি এখানে জোড় সংখ্যা দেখতে পেয়ে যাব, আমি আর কোনো কিছু ভাববো না, আমি 292 জোড় দেখতে পেয়েছি, চোখ বন্ধ করে এটা একটি যৌগিক সংখ্যা, কারণ এটা 2 থেকে বড়। ওকে, তাহলে আজকে আমাদের টপিক কিন্তু অন্য কিছু ছিল। আজকে আমাদের টপিক ছিল যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা হয়। তার আগে দেখি তোমরা আগের ক্লাসটা পুরোপুরি ভুলে গেছো না কিছু মনে আছে, একটু বলো তো, যে আমরা আগের ক্লাসে কি কি করেছিলাম। বর্গগুলো শিখেছিলাম, বাড়ির কাজ দেওয়া ছিল 21 থেকে 30, করেছো কেউ বাড়িতে? 21 থেকে 30 বর্গ, বর্গ সংখ্যা নির্ণয় করা। পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি আমরা 21-এর বর্গ করি কত পাবো, 30-এর বর্গ কত পাবো, এইগুলো করেছিলে কেউ বাড়িতে? হোমওয়ার্ক ছিল এটা, আমরা ক্লাসে করেছিলাম এইখানে 20 অব্দি।
11 থেকে 20, বাড়ির কাজ ছিল 21 থেকে 30, কেউ করনি, তার মানে চুপ, তাই তো? বাড়িতে কেউ করনি, তাই তো? এখানে দেখেছিলাম যে 361, 371 করা হয়েছিল। আচ্ছা, তো আজকে আমরা উৎপাদক করব, একটু রেসপন্ড করো কেউ। একজনও করনি? বাহ স্যার আমি বাহ, জানতাম না সেটা হ্যাঁ স্যার হোমওয়ার্ক। করেছি করেছো, আচ্ছা। স্যার। স্যার করে তাহলে কিন্তু মুখস্থ হ্যাঁ হয়নি বলো। সবগুলো, মুখস্থ হ্যাঁ হয়ে হয়নি যাবে, স্যার কোনো প্রবলেম না, সবগুলো। মুখস্থ না, না মুখস্থ হয়নি কোনো সমস্যা নয়, মুখস্থ হয়নি এটা কোনো সমস্যা নয়। ওটা ধীরে ধীরে মানে এফোর্ট দিতে দিতে হয়ে যাবে, একদিনে মুখস্থ হবে না বাবা, কারোই হয় না, এটা কোনো কষ্টের জিনিস নয় যে আমার মুখস্থ হয়নি তাহলে কি হয়ে যাবে, কিছুই হবে না। সবার মুখস্থ হয়ে যায়, 7-8 দিন একটু চোখ বুলাতে হবে, সবার হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা বর্গ করার একটা টেকনিক শিখছিলাম না আগের দিন, এই যে এ স্কোয়ার টু বি স্কোয়ার। আর কেউ কিছু জানো যে কিভাবে আমরা করতে পারবো আর কি? যোগ করা কিন্তু সহজ গুণ করার থেকে, এটা তো সবাই এগ্রি করবে নাকি, যে যে কোনো সংখ্যার যোগ করা সহজ হয় গুণ করার থেকে, হ্যাঁ অলওয়েজ। স্যার। তো আমরা যদি যোগ করে পেয়ে যাই ওই সংখ্যাটা, স্কয়ারটা, মানে ধরে নাও কেউ দিল তোমাকে 33-এর বর্গ বের করো, তাহলে কি করব এটাতে? বলছে এটাকে আমি কি 30 প্লাস 3 লিখতে পারি? বুঝছেন না, কোনো সমস্যা নেই, লেখা যাবে। তাহলে এই 30-এর বর্গ, 3-এর বর্গ, আর 2 গুণিত 30 ইন্টু 3-এর যে গুণফলটা, এইগুলোর গুণফল, এই তিনটাকে যোগ করলে আমি এর বর্গ পেয়ে যাবো। বলছে এতগুলো কাজ একসঙ্গে করবো তাহলে তো সময় বেশি লাগবে, অনেকটা টাইম লেগে যাবে। বলছে লাগবে না, কারণ 30-এর বর্গ তো আমি করব না, আমি কার বর্গ করব? আমি 3-এর বর্গ করব, আমি জানি এটা 9 হয়। আর কি জানি না, এখানে একটা শূন্য আছে, সবাই দেখতে পাচ্ছ একটাই শূন্য আছে। আমি যখন একটা শূন্যের বর্গ করব আমি দুটো শূন্য পাবো। এই জায়গাটা বোঝা গেল যে 33-কে আমি 30 প্লাস 3 লিখতে পারবো। আর 30-এর বর্গ যখন আমি করব, আমি 30-এর বর্গ করব না, আমি যে শূন্য পেয়েছি আর তার বাম দিকে 3 পেয়েছি, আমি 3-এর বর্গ করব। এটা আরো সহজ, 9। আর একটা শূন্য আছে, তার বর্গ দুটো শূন্য, তাহলে 900 হয়ে গেল। এবার আমি কি করব না, এই সংখ্যাটাকে বের করব। বলছে 3 2 গুণিত 30 গুণিত 3। কেন 30 হলো, কেন 3 হলো? কারণ 33-কে ভাঙলে একটা 30 পাই, একটা 3 পাই। তাহলে আমি 2-এর সঙ্গে এই দুটোকে গুণ করব, তাহলে কত হবে? 2 গুণিত 30 60, 60 গুণিত 3 180। বা উল্টো ভাবে এরকম করতে পারো, 3 দুগুণে 6, আর 6 3-এ 18, শূন্যটা তো কিছু না, তাহলে 3 গুণিত 2 6, 6 3-এ 18, আর লাস্টে একটা শূন্য আছে, তাহলে 180। তাহলে এই 180-কে এর নিচে লিখবো, 180। এই যে 3, এর বর্গ করতে হবে, এটা তো জানি 9 হয়, তাহলে এগুলোকে যোগ করবো। তাহলে এখানে হলো 9, এখানে হলো 8, 9 1 10। তাহলে আমি খুব সহজে এর বর্গ বের করে নিলাম। আর একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে যে বর্গ করাটা কিভাবে যোগ করে আমরা সহজে করতে পারবো আর তাড়াতাড়ি কিভাবে করতে পারবো, সেটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস সেশন বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বলছে আরেকটা উদাহরণ দিন, দেখা যাক। বলছে একটু স্যার কঠিন। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম বলো। ওখানে যে 2 × 30 × 3 করলেন, তো 2টা কি নিয়ে করতে হবে, ওটা নিয়ম? 2টা কেন নিয়মই আসলো? হচ্ছে, 2টা কেন আসছে বলছি। হ্যাঁ আমরা ওই সূত্রটাকেই একটু কায়দা করে করেছি, a প্লাস বির হোল স্কোয়ার। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি গুণটা কেন a প্লাস বির হোল স্কোয়ার সূত্রটা ও এরকম হয়, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, a² + 2ab + b²। হ্যাঁ, কারণ এই দুটো গুণ হয়, তাই তো, এ প্লাস বি আর এ প্লাস বি গুণ হ্যাঁ হয়। হ্যাঁ গুণের হ্যাঁ। নিয়ম কি বলছে এখানে শিখে নাও, গুণের নিয়মটা। না, এ এর সঙ্গে প্রথমে এ গুণ হবে, তাহলে আমি পেলাম এ স্কোয়ার। এবার এ এর সঙ্গে গুণ হবে বি, তাহলে আমি পেলাম প্লাস এ বি। এরপরে বি এর সঙ্গে গুণ হবে এ, তাহলে কি পাবো আমি? বি এ। বি এ আর এ বি দুটো কিন্তু সমান, তাহলে বি এ লিখি বা এ বি লিখি, সমান কথা। বলছে কেন? বলছে একটা ছোট উদাহরণ দিই। 2 গুণিত 3 কত হয়? 6। 3 গুণিত 2 কত হয়? 6। বলছে এভাবে লিখি বা এভাবে লিখি, সমান। তাহলে আমি বি গুণিত এ কে এ বি আকারে লিখতে পারি, প্লাস বি এর সঙ্গে গুণ হবে বি, তাহলে হয়ে গেল বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, আমরা এটা সমান পেলাম এ স্কোয়ার। এবি কটা আছে? একটা এবি, দুটো এবি, দুটো তাহলে হবে AB
2ab আর একটা b স্কয়ার প্লাস b স্কয়ার। তাই a প্লাস b হোল স্কয়ার সূত্র এইরকম হয়। আমরা কি করেছি, সেই একই কাজ করেছি। এই যে 33 কে a প্লাস b আকারে লিখে দিয়েছি। a মানে 30 আর b মানে 3। তাহলে a স্কয়ার 900, 2ab 180, b স্কয়ার মানে 9। এগুলো যোগ করলেই আমি আমার উত্তর পেয়ে যাবো। সবসময় যোগ করা সহজ হয় গুণ করার থেকে। ম্যাক্সিমাম যারা ধরো একটু কম প্র্যাকটিস করেছো তাদের জন্য যোগ করাটা সহজ, একটু বেশি প্র্যাকটিস করলে গুণ করাটাও সহজ হয়ে যাবে। আচ্ছা, আজকে তো বেশি স্পিডে হচ্ছে না, স্পিড হলে বলবে। আমি চেষ্টা করছি একটু স্পিড কম রাখার, যাতে বুঝতে সবার সুবিধা হয়। আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া যাক। আরেকটা উদাহরণ দিই, এবার চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। আমি দিচ্ছি 27। এটা তোমরা শিখেছো, যারা বাড়িতে লিখেছো তারা এটা লিখেছো, বর্গ করে লিখেছো। তাহলে একে আমি কিভাবে ভাঙবো? বলছে 20 প্লাস 7। বলছে আপনি যোগই সবসময় করেন কেন? কারণ যদি যোগ করি তাহলে আমাদের কষ্ট নয়। মানে কোনো একটা, আমি তোমাকে বিয়োগ দিচ্ছি, 981 থেকে 261 বিয়োগ করো, তোমাকে কষ্ট হবে, হ্যাঁ, কিন্তু যোগ করতে কোনো কষ্ট হবে না। কেন? কারণ বিয়োগ করার সময় একটা হাতে থাকে। মনে আছে সবার যে যদি আমি এরকম করে দিই, এটাকে ধরে নাও 4 করে দিলাম, 264, তাহলে 4 11 ধরতে হবে, হাতে 1, মানে হাতে একটা থাকে আর কি। তো এখানে তো 1 আছে, 1কে আমি কি করব? 1কে আমি তো 1 ধরলে আমি তো বিয়োগ করতে পারবো না। আমি 1 থেকে কি 4 বিয়োগ করতে পারবো? পারবো না। তাহলে 1কে আমাকে কত ধরতে হবে? 11 ধরতে হবে। 11 ধরতে হবে, তাই তো? তাহলে 11 থেকে 4 যাবে, হাতে ধরার অনেক ব্যাপার আছে, তাই আমরা বিয়োগকে নেব না, আমরা শুধু যোগ নেব। তাহলে 27 বর্গ আমি বের করতে চাইছি, একে নেব আমি 20 প্লাস 7। নিয়ম কি বলছে? এ স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, 2 এর বর্গ 4 হয়, একটা শূন্যের বদলে দুটো শূন্য বসবে। 7 to 9 তারপরে নিয়ম কি? 7 to 9. 7 to 9। ইয়েস, 7 to 9, ভেরি গুড। তো এবার নিয়ম বলছে কি, যারা বুঝতে পারলে না, 2 গুণিত 20 গুণিত 7। তাহলে 7 দুগুণে 14, দুগুণে 28, আর এই যে শূন্যটা আছে, তাহলে 28 280 হবে। 28 আর একটা শূন্য, তাহলে 280। এরপরে কি না, 7 বর্গ সবাই জানি 49 হয়, 7 বর্গ 49 হয়। তাহলে যোগ করলে 9, 8 4 12, 2 হাতে 1, 4 2 6 1 7, তো 7 to 9। তাহলে আমরা যোগের মাধ্যমে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় শিখে গেলাম। বলছে একটা নিজেরা করব, দিলে কনফিডেন্স আসবে। নিজেরা চেষ্টা করা হোক, চেষ্টা করো। একটা সংখ্যা নিচ্ছি 59, 59 এর বর্গ করো। থ্রি ফোর এইট ওয়ান। 3481, ওকে আমি লিখে নিচ্ছি 3481, 3481। আচ্ছা 3481. সবার আসছে সেম? হ্যাঁ স্যার। ওকে, 3481। তাহলে যদি সবার আসছে একই, তার মানে এটাই হবে, কিন্তু আমরা ভেঙে দেখে নিব কি রকম। না, সেই একই 50 প্লাস 9। আমি এখন তাড়াতাড়ি করছি, দেখো কিভাবে স্পিডে করা যায়। তাহলে 5 বর্গ 25, তাই তো? তাহলে 25 তো 9 গুণিত 50 গুণিত 2, তাহলে 50 দুগুণে 100, আর এটা 9, 900। তারপরে 9 এর স্কয়ার 81, তাহলে কত হচ্ছে? এটা 1, এটা 8, 9 5 14, 4 হাতে 1, 3 3481। ঠিক আছে, ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। তো নেক্সট আমরা নেক্সট টাইম স্টপওয়াচ লাগিয়ে করব। ওকে, ঠিক আছে, আরেকটা করো। কারা পারলে না এটা? 59টা কারা পারলে না? কেউ আছে যে পারলো না? কেন পারলে না বাবা? পারার তো কথা। রেসপন্ড না করলে আর কি বলবো। পেরেতে ওকে, ভেরি গুড। হ্যাঁ বলো।
হয়েছে স্যার। ওকে ওকে, আচ্ছা একটা একটু বড় করো, একটু বড় সংখ্যা। বলছে 83, 83 একটা করো তাড়াতাড়ি। চলো না, সব আজ কাজ করছে না। মেবি সার্ভার ইস্যু আছে, ঠিক আছে। 6889। হ্যাঁ স্যার 6889 6889। 6889, ওকে। সবার একই উত্তর, তাহলে আমি আর ক্যালকুলেশন করছি না, আর কি, সঙ্গে সঙ্গেই তো হয়ে যাবে। তাহলে কত হলো? 3 3 9, তাহলে 8 3 24, 24 ইন্টু 2 48, তাহলে কত হয়ে গেল? 480, তাই তো? 480 এখানে বসলো, 8 হাতে থাকলো 4, 8 8 64, 64 4 হয়ে গেল 68। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোঝা গেছে টেকনিকটা। তাহলে বর্গ নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসি সেই টপিকটা যেটা আমরা আজকে পড়তে চাইছিলাম। আজকে আমরা কি পড়তে চাইছিলাম? আজকে আমরা পড়তে চাইছিলাম উৎপাদকের বিশ্লেষণ। যে একটা আমাকে সংখ্যা দেওয়া থাকবে, এর কটা উৎপাদক হবে আমরা শিখবো। একটু জিনিসটা ভালো করে বুঝে নাও, দিলে আর কোনো ডাউট থাকবে না। একদম ভালো করে বুঝে নাও, মানে অন্য কালারে করছি। তো উৎপাদক উৎপাদক ক রকমের হতে পারে, এটা আগে বুঝে নাও। উৎপাদক দু রকমের হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে মৌলিক উৎপাদক, আর একটা হচ্ছে যৌগিক উৎপাদক। এই জন্য আমরা আগে মৌলিক যৌগিকটা পড়ে নিলাম। বোঝা গেছে কেন এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন আমরা কোনটার পরে কোনটা পড়ছি। আচ্ছা, মৌলিক উৎপাদক আর যৌগিক উৎপাদক এদের মধ্যে পার্থক্য কি বলছে? যেটা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য, সেই একই পার্থক্য মৌলিক উৎপাদক ও যৌগিক উৎপাদকের মধ্যে। হচ্ছে একটা উদাহরণ না, সাপোজ ফর এক্সাম্পল আমি লিখলাম 24, তাহলে একে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। সবাই জানো কিভাবে করতে হয়। সবচেয়ে প্রথমে একটা ছোট সংখ্যা নিতে হয়, একটা ছোট সংখ্যা ধরো 2, ছোট মৌলিক সংখ্যা নিতে হয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে 12। নেক্সট আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হয়ে গেল? 6। নেক্সট আবার 2 দিয়ে যাবে, 2 2 2 ইন্টু 3। 3। তাহলে এখানে আমি কটা উৎপাদক পেলাম? বলছে মৌলিক উৎপাদক 2 3টে আছে। কটা আছে গুনবো? একটা 2, দুটো 2, তিনটে 2, তাহলে 2 টু দি পাওয়ার 3, তিনটে 2 আছে। আর 3 একটা আছে, তাহলে আমি একটা 3 পেলাম আর 2 3টে পেয়েছি। এইটাকে বলে পাওয়ার বা ঘাত, বাংলায় বলে এটাকে ঘাত। ঘাত মানে কি? শুধু তোমরা গুনবে যে সেই সংখ্যাটা কটা আছে। যেমন 2 সংখ্যাটা 1 2 3, তিনটা আছে, ঘাত হলো 3। 3 সংখ্যা কটা আছে? একটা আছে, তাই ঘাত হলো 1। আশা করি এই জায়গায় সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার মৌলিক উৎপাদক কটি হলো? বলছে যদি প্রতিটা পৃথক পৃথক উৎপাদক ধরি, পৃথক ধরলে এখানে দু ধরনের কনসেপ্ট। যদি আমি পৃথক ধরি তাহলে দুটো আছে। বলছে দুটো কি কি একটু বলা হোক। না 2,3, অ্যাকচুয়ালি এটাকে 2 লেখা উচিত নয়, এটাকে এভাবে 2 লেখা উচিত, মানে অঙ্কে লেখা উচিত, নাহলে কনফিউজ হয়ে যাবে। পৃথক হচ্ছে দুটি, আর পৃথক নাও হতে পারে। এরকম কতগুলো? যদি এরকম থাকে যে পৃথক নাও হতে পারে, পরীক্ষায় এক্সাক্ট এই ল্যাঙ্গুয়েজ থাকবে, পৃথক নাও হতে পারে, তাহলে মৌলিক উৎপাদক কটা আছে? বলছে তাহলে আপনি উপরটা গুনতে হয় আমাদেরকে। উপরে কি আছে? 3 আছে, উপরে আছে 1, তাহলে 3টে 2, একটা 3, টোটাল 4টা। তাহলে আমি লিখবো 3 + 1 = 4। 4টে মৌলিক উৎপাদক আছে। আমরা কিন্তু মৌলিক উৎপাদকটাই শুধু দেখছি, আমরা শুধু মৌলিক উৎপাদকটাই দেখছি।
এবার পরীক্ষায় প্রশ্ন ডাইরেক্ট যৌগিক উৎপাদক দিয়ে আসে না, জেনারেলি আসে না। তাহলে পরীক্ষায় প্রশ্নটা যৌগিক দিয়ে কিভাবে আসে? এইভাবে আসে, এখানে প্রশ্নটা থেকে মোট উৎপাদকের সংখ্যা, মোট উৎপাদকের সংখ্যা বলছে এটা কি করে বের করব, মোট উৎপাদক কি করে বের করব? বলছে এই একই সংখ্যাটা আমি ধরছি, ধরো 24কেই ধরছি। তাহলে এই 24কে ভাঙলে আমরা কি পাচ্ছিলাম, একটু আগে পেয়েছি আমরা 3টে 2 পেয়েছি, তার সঙ্গে একটা 3 পেয়েছি, তাই তো? কারো কোনো ডাউট আছে এটা নিয়ে যা লিখলাম এখন অব্দি? না স্যার। ওকে, তাহলে আমি 3টে 2 আর একটা 3 পেয়েছি। তাহলে মোট উৎপাদকের সংখ্যা যদি বের করতে বলে তাহলে ওটা কিভাবে বের করা যাবে? মনে রাখবে এই উপরে যে ঘাতটা আছে, কত আছে 3, একে 1 যোগ করে দিবে, 3 + 1। ওকে, তার সঙ্গে এইখানে ঘাত কত আছে, 1 আছে, 1 + 1। যে কেন করলাম এরকম? বলছি একটা সুন্দর সূত্র আছে, এই সূত্রটা একটু সাইডে লিখি, একটু সাইডে সূত্রটা লিখি, দিলে বুঝতে পারবে। মৌলিক উৎপাদকের ব্যাপারটা বুঝতে পেরেছো, পৃথক আর পৃথক না হলে কি হবে? আমরা এখন আচ্ছা ওকে, মেবি হ্যাং করছে একটু, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, আজকে লেখাটা মনে হয় ইয়ে হয়ে গেল, ইরেজ হয়ে গেল, সিস্টেম লোড নিতে পারছে না, পুরনো হয়ে গেছে তো। ঠিক আছে, যেটা লিখলাম ওটা বোঝা গেছিল তো, কোনো ডাউট নেই তো? আমরা 24-এর আরেকবার বের করে নিচ্ছি। তো 24-এর উৎপাদক আমরা কি কি বের করেছিলাম বলো? 2³ প্লাস ইন্টু 3³ 3 1। হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল যে মোট উৎপাদক কি, মোট উৎপাদক কটি আছে? আমরা মোট মৌলিক উৎপাদক বের করেছিলাম, এখন আমরা বের করব মোট উৎপাদকের সংখ্যা কত। তাহলে নিয়মটা হচ্ছে যে যদি কোনো কিছুকে এভাবে লেখা থাকে a⁴x ইন্টু b⁴y ইন্টু c⁴z, বুঝে বুঝতে পারলাম না। বলছে কোনো একটা সংখ্যা ধরে নাও এরকম আছে 1257, একে আমি এইভাবে লিখেছি, মানে 3টে আলাদা আলাদা মৌলিক সংখ্যা আছে, ছোট ছোট মৌলিক সংখ্যা আছে যাদের একটা করে ঘাত আছে। একটু কম্পেয়ার করো, আমি এখন দুটো নিয়েই বলছি, আমি এখন আপাতত দুটো নিয়েই বলছি, যেহেতু আমাদের এখানে দুটো আছে। তাহলে বলো, যদি আমি এইটাকে আর এইটাকে তুলনা করি তাহলে আমি কি বলতে পারি? আমি a = 2 ভাবতে পারি হ্যাঁ। আর b = 3 ভাবতে পারি? বলছে হ্যাঁ ভাবতে পারি। বলছে এটার মোট উৎপাদকের সংখ্যা যদি এইভাবে লেখা থাকে, তাহলে x সমান কত হবে? x সমান 3 হবে আর y সমান 1 হবে। যদি আমি এইটার সঙ্গে এইটাকে তুলনা করি, এই দুটোকে আমি তুলনা করছি, এদেরকে আমি কিন্তু তুলনা করছি, তুলনা করে আমি এটা লিখতে পারি। তো বলছে যদি এইভাবে লেখা সম্ভব হয় কোন একটা সংখ্যাকে, তাহলে তার মোট উৎপাদকের সংখ্যা হয় x + 1 ইন্টু y + 1। এটা ফর্মুলা। বলছে আচ্ছা দুটোই হবে, তার কি মানে আছে? এখানে যদি একটা c⁴z থাকতো, c⁴z থাকলে কি হতো না, এখানে আরেকটা z+1 হতো। বলছে আরো একটা যদি থাকতো, এদিকে বাড়তেই থাকতো, তাহলে সেটা বেড়ে বেড়ে যাবে, এক এক করে বেড়ে বেড়ে যাবে। কিন্তু মনে রাখলে এখানে কিন্তু যোগ নয়, এখানে কিন্তু গুণ থাকবে। বলছে আমি মানবো না, আমাকে প্রমাণ করে দেখাতে হবে, এই 24-এর ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে x এর মান কত বলো? 3। তাহলে 3 + 1 হচ্ছে 4 গুণিত, এই পার্টটা ভুলে যাও, এই পার্টটা ভুলে যাও, এখানে নেই এটা, এই পার্টটা এখানে নেই। এখানে x + 1 ইন্টু y + 1, আর y এর মান কত? 1। তাহলে 1 + 1 মানে 2। তাহলে টোটাল 8টি উৎপাদক হওয়ার কথা। কিন্তু আমরা একটু আগে কি পেলাম? মৌলিক উৎপাদক পেয়েছি, তাই তো? একটু আগে আমরা মৌলিক উৎপাদক পেয়েছি, কটা পেয়েছিলাম বলো, একটু মনে করে দেখো। 3 + 1 পৃথকভাবে দুটো, আর এখানে 4টা পেয়েছিলাম। বলছে এখানে দুটো আর 4টাই তো হবে, আপনি 8টা কি করে পেয়ে যাচ্ছেন?
বলছে এবার বলছি কিভাবে। না, একটু যদি ভাবো যে এই সূত্রটা এরকম কেন হলো, এটা কি এক্সপ্লেন করবো? তোমরা কি বুঝতে চাইছো যে এটা x+1 * y+1 কেন হলো? মানে আমি বলতেই পারি, কিন্তু কথা হচ্ছে তোমরা কতটা নেবে সেই জিনিসটাকে, সেটা হচ্ছে ব্যাপার আর কি। যে কঠিন যদি লাগে তাহলে আমাকে বলবে, না না স্যার বলবেন না, তাহলে আমি বলবো না। একটু চেষ্টা স্যার করছি, বলে দিন। দেখি চেষ্টা করছি। তো এই যে দেখো, এখানে আমি কি লিখেছিলাম, a⁴x আর b⁴y, ঠিক আছে? তাহলে যদি আমি এখানে 24 কে রাখি, এর বদলে আমি 24, আর 24 মানেই কি, 24 মানেই কি আমাদের ছিল 2⁴ ইন্টু কে কিন্তু ডট দিয়েও লেখা হয় 3⁴1। তাহলে এর উৎপাদক কি কি হতে পারে? তো অঙ্কে এর উৎপাদক 8টি হতে পারে। কিভাবে বলছে, প্রথমে তো আমি এই পার্টটার কথা ভাববো, তারপরে আমি এই পার্টটার কথা ভাববো। কিভাবে ভাববো? না, এর মানটা প্রথমে প্রথমে এর মান কত হতে পারে আমি দেখাচ্ছি। এর মান হতে পারে a⁴0। a⁴0 মানে কত তোমরা জানো সবাই, 1 হয়। এক সবার উৎপাদক, ঠিক আছে? আর কি হতে পারে, a⁴1, a⁴2, a⁴3, এরকম করতে করতে কত দূর অব্দি যাবে, a⁴x অব্দি যাবে। কিছু বুঝতে পারলাম না, উদাহরণ না দিলে বুঝবো না। তো এই উদাহরণটা আমি নিচ্ছি। তাহলে 2⁴3 এর উৎপাদক কি কি হবে? না, 2⁴0 একটা উৎপাদক, 2⁴1 একটা উৎপাদক, 2⁴2 একটা উৎপাদক, 2⁴3 একটা উৎপাদক। কটা হলো বাবা? 4টে। 1 2 3 4। এই জন্য এখানে 3 + 1 4। বোঝা গেছে? আবার b⁴y তারও সে একই রকম হবে। বলছে এর কটা উৎপাদক হবে? বলছে 3⁴1 এর দুটো উৎপাদক হবে, একটা 3⁴0 যেটার মানে 1, আর একটা 3⁴1। তো এখানে দুটো পেলাম, তাই 1 করে যোগ হয়। কেন 1 করে যোগ হয়? তার কারণ হচ্ছে আমরা এই যে a⁴0 বা এই যে 2⁴0, এই যে 3⁴0, এইটাকে আমাদের ফর্মুলার সঙ্গে অ্যাড করার জন্য, যুক্ত করার জন্য আমরা 1 1 করে যোগ করতে থাকি। এবার ফর্মুলাটা বোঝা গেছে কেন 1 করে যোগ হচ্ছে? কারণ এইখানে ঘাটটা তো আমরা দেখতেই পাচ্ছি 3 আছে, কিন্তু 3-এর আগে আমরা 1 2 3 তিনটে গুণে দিলাম সুন্দর, কিন্তু 0 কে গুনলাম না। এই যে গুনলাম না, এই ভুলটা ঠিক করার জন্য এখানে 1 যোগ করা হচ্ছে। এবার আমি বলি, তোমাদের বুঝতে সমস্যা হবে যে 2⁴3 এর উৎপাদক 4টে কিভাবে হচ্ছে। একটু ভাবো, 2⁴3 মানে কি বাবা? 8 তো। 8 এর উৎপাদক কি কি হবে? বলছে 1 দিয়েও ভাগ যায়, আর কি দিয়ে ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 1 2 4 দিয়েও ভাগ 4 যায়, 8 দিয়েও ভাগ যায়। তো 4টে উৎপাদক পাওয়া গেল। এই রকম এখানে 3⁴1 মানে কত? 3। 3 কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমার ফর্মুলা আর আমার যে অ্যান্সার ম্যাচ করছে কি করছে না বলো? করছে। এখানে 1 2 3 4 4টে, আর 1 3 দুটো, তাহলে 4 × 2 টোটাল 8টা হবে। 8টি মোট উৎপাদক হবে। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার তাহলে 8টা যদি হবে, আপনি এখানে এরকম গুণটা কেন করেছেন? আমি তো 4 আর 2 যোগ করে 6টা লিখতে পারতাম। আপনি 8 গুণ কেন করছেন? গুণ করার কারণ হচ্ছে এখানে a⁴x এবং b⁴y এর মধ্যে কি যোগ চিহ্ন আছে না গুণ চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন। এখানেও গুণ চিহ্ন আছে। তাই যেহেতু মেন ফর্মুলাতে এখানে গুণ চিহ্ন আছে, তাই আমাদের এখানে গুণ চিহ্ন আসছে। বলছে প্রমাণ করে দেখান যে সত্যি 8টা কোনগুলো 8টা, 24-এর উৎপাদক কোনগুলো 8টা, একটু দেখান। তো একটু হ্যাং করছে বাবা, একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? আমি এটা দেখে নিব ফিক্স কিভাবে করা যাবে। তো এটা ইরেজ হয়ে যাবে, কন্টিনিউয়াসলি ইরেজ হতে থাকবে, মুছে যাবে আর কি। হুম। তো কোনো প্রবলেম নেই, কারণ তোমরা দেখে নিচ্ছ, বুঝে নিচ্ছ, নোট বানিয়ে নিচ্ছ। ওকে, তাহলে 24-এর উৎপাদক আমরা হিসাব করব। তাহলে প্রথম উৎপাদক কি? না 2⁴0 ইন্টু 3⁴0। এটা হচ্ছে প্রথম উৎপাদক। এর মান কত হলো? 1। এটাও 1, এটাও 1। তারপরে 2⁴0, 3⁴1,
এটার মান কত বলো? এটার মান কত? 1, এক। এটার মান 3, তাহলে এটার মান হলো 3। আচ্ছা, নেক্সট 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, এটার মান 2, এটার মান 1, তাহলে আমার হয়ে গেল 2। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, এর মান কত হলো? 2 আর 3 6। নেক্সট 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 0, 2 দুগুণে 4 আর 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হয়ে গেল 4। ওকে, নেক্সট 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 1, তাহলে কত হলো? 4 3 12। নেক্সট 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 0, এটা মানে কত হলো? 8, আর এখানে 0 মানে 1, তাহলে 8। আর কি হলো? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1। একটু খেয়াল করবে প্যাটার্নটা আমরা কি নিচ্ছি, তাহলে 8 3 24, 24। এবার আমরা একটু জুম আউট করব, জুম আউট করে দেখো যে ব্যাপারটা কি হলো। আচ্ছা না, এগুলো মুছে নি, ঠিক আছে, আছে প্রায় সবগুলোই আছে। ওকে, এই তো 24 উৎপাদক এখানে বের করছিলাম। তো একটু জুম আউট করে দেখো যেখানে কি কি হচ্ছে, কটা উৎপাদক হলো। বলছে প্রথমটা 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0, মানে কত হচ্ছে বলো? 1, তাই তো? প্রথমটা কত হয়েছিল? 1 হয়েছিল। এক। গুণো সবাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এর ঘাতটা আমি 0 রাখলাম, এর ঘাতটা 0 রাখলাম, 1 পেলাম। এর 0 এর 1 করলাম, 3 পেলাম। তাহলে এটা 1টা 2টো 3টা 4টে 5টা 6টা 7টা 8টা উৎপাদক পেলাম। এগুলো প্রতিটা দিয়ে তো 24 ভাগ যায়। উৎপাদক মানে কি? ভাগ যাওয়া, তাই তো? তাহলে প্রতিটা দিয়ে ভাগ যাচ্ছে। অনেক ভেঙে ভেঙে পড়িয়েছি। এবার আশা করি কারো কোনো ডাউট থাকবে না। এটা কিভাবে লিখেছি একটু বুঝে নাও। 2 এর ঘাত সমান রেখে 3 এর ঘাত পরিবর্তন এখান অবধি, আবার 2 এর ঘাত সমান রেখে 3 এর ঘাত পরিবর্তন, আবার 2 এর ঘাত সমান রেখে 3 এর ঘাত পরিবর্তন, আবার 2 এর ঘাত সমান রেখে 3 এর ঘাত পরিবর্তন। আমরা টোটাল 8টা কম্বিনেশন পেয়েছি। এটা বের করার সহজ উপায় হচ্ছে যত ঘাত থাকবে, হাইয়েস্ট যত ঘাত থাকবে সেটা +1 ইন্টু পরের সংখ্যার যত ঘাত থাকবে সেটা +1। মানে কি হলো? বলছে কিছুই বুঝতে পারলাম না, একটু দেখে নাও যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম। যদি এরকম কোন মানে কোন রকম ভাবে লেখা থাকে কোনো কিছুকে, এটা আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যে ধরে নাও একটা সংখ্যা দেওয়া আছে 39, ঠিক আছে? এটা তো অনেক ছোট হয়ে গেল, ঠিক আছে? 392, 392 একটা সংখ্যা। এর আমি কি বের করব? মোট উৎপাদকের সংখ্যা বের করব, মৌলিক উৎপাদকের সংখ্যা বের করব। তাহলে কি কি বের করব আমি এখানে লিখে নিচ্ছি। আমি মোট উৎপাদকের সংখ্যা বের করব, মৌলিক উৎপাদকের সংখ্যা বের করব, আর কি বের করব? মৌলিকের মধ্যে পৃথক আর পৃথক নয়, পৃথক নয়, এগুলো আমরা বের করব। ঠিক আছে, কিভাবে বের করব একটু চেষ্টা করো। 392 কে ভাগ দিতে শুরু করো 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে বলো? 196। আর তারপরে আরো তো হবে নাকি? হ্যাঁ, তারপরে 98। ওকে, তারপরে আরো যাবে। তারপর 49, তারপর 77। 77। 77। তাহলে আমি উৎপাদকটা কিভাবে পেলাম? উৎপাদকটা আমি পেলাম এইগুলো থেকে। কি পেলাম না, 2 টু দি পাওয়ার, কটা 2 আছে? 1 2 3 3টা, 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2, এটা পেলাম আমি, তাই তো? তাহলে প্রশ্ন আসবে যে পৃথক আর পৃথক নয়টাকে বের করে নি, এটা তো সহজ জিনিস। মৌলিকটা তো খুবই সহজ।
তাই না? মৌলিকটা খুবই সহজ। বলছে কিভাবে? না এটা কি আছে 2 আর 7, তাহলে পৃথক পৃথক হলে কটা হচ্ছে? দুটি। পৃথক 2 একটা 7 একটা। পৃথক দুটো। আর পৃথক 9 হলে পৃথক নয় 5। 5টা। 5টা। এটা মৌলিকের ক্ষেত্রে, মৌলিকেরটা সহজ হয়ে গেল। মোটেরটাও সহজ, বলো কত হবে? মোট কটা উৎপাদক হবে? মোট কটা উৎপাদক হবে বলো? 12টি। 12টি। 12টি, কারণ 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ফর্মুলা আমরা শিখে নিয়েছি। যত ঘাত থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, আর তার সঙ্গে যেটা গুণ আছে তার ঘাতটা 1 যোগ করে গুণ করতে হবে। এইটুকুই তো হিসাব। তাহলে কত হচ্ছে? 4 3 12। আশা করি সবাই বুঝতে পেরেছ, কারো কোনো ডাউট নেই? না কারো কোনো ডাউট আছে বলো? ডাউট নেই স্যার। ডাউট নেই। এবার আর একটু আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। কি রকম? সরি, আমরা আরেকটু জিনিসটা বোঝার চেষ্টা করব যে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়ে দিল, কিরকম দিল? না আমরা যদি উৎপাদকের সমষ্টি বের করতে দেয়, যে এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো আর এর মোট উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো, তাহলে তখন আমরা কি করব? এই কেসটা আমাদেরকে শিখতে হবে। তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি এটা হোয়াইট করে নিই। Okay. তাহলে এখানে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। সেখানে কি বলছে? যে উৎপাদকের সমষ্টি, উৎপাদকের সমষ্টি বলছে এরও দুটো ভাগ, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। এটা শেখার আগে একটা সূত্র আমি বলছি, এটা সূত্রটার কারণ কিন্তু তোমরা বুঝতে পারবে না, কিন্তু একটু মনে রেখে দাও, কষ্ট করে মনে রেখে দাও। যদি কোনো জায়গায় দেখো যে 1 প্লাস 2 প্লাস 2 এর স্কয়ার প্লাস 2 এর কিউব প্লাস এরকম করে চলছে, বলছে কত দূর চলছে? বলছে 2 এর পাওয়ার n অব্দি চলছে। এনটা বুঝতে পারলাম না, কিন্তু ভাবো এন যে কোনো একটা সংখ্যা, 200 300 500 5000 যে কোনো একটা সংখ্যা, এর যোগফল তোমরা বলতে পারবে? বলছে হ্যাঁ। আপনি এনটা বলুন কত? 10 বলুন, তাহলে আমরা সবগুলো এরকম বের করে 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 যোগ করে দেবো। বলছে না, করার দরকার নেই। একটা চ্যাপ্টার আছে, মানে একটু বড় হলে সেই চ্যাপ্টারটা পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, অন্যান্য জায়গায় খুব তাড়াতাড়ি পড়িয়ে দেওয়া হয়। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণোত্তর প্রগতি। ওকে, গুণোত্তর প্রগতি। প্রগতি মানে কি? প্রগতি মানে বাড়া, বেড়ে বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজও হতে পারে, কিন্তু পরিবর্তন হচ্ছে কিভাবে? না একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে। একটা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 1 কে কত দিয়ে গুণ করলে এটা পাবে? বলছে 2। একে কত দিয়ে গুণ করলে এটা পাবে? বলছে 2। একে কত দিয়ে গুণ করলে এটা পাবে? 2। বলছে এই ডিফারেন্সটা কিন্তু, মানে এই যে গুণ করার যে অনুপাতটা সব সময় সমান, তাই একে বলা হয় গুণোত্তর প্রগতি। এর একটা ফর্মুলা আছে, সহজ ফর্মুলা, একদম সহজ ফর্মুলা। ফর্মুলাটা বলছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1। এইটা হচ্ছে এর অ্যান্সার। এইটার অ্যান্সার বলছে একটু চেক করে দেখি তো ঠিক না ভুল। বলছে আপনি 3 অব্দি করে দেখান, এত দূর অব্দি করে দেখান। তাহলে n সমান কত হলো বলো? 3। এর ভ্যালু 3 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে কত হলো? না 1 মিনিট, সরি একটা জায়গায় ভুল হচ্ছে। এই ফর্মুলাটা হচ্ছে টু দি পাওয়ার n প্লাস 1, টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়েছে, আমি সরি মিস করে গেছি পয়েন্টটা। হ্যাঁ, তাহলে এটা কত হবে বলো? 4। 1 যোগ হবে, n 3 ছিল, তাহলে n প্লাস 1 কত হবে? 4। এখানে বসবে 4, তাহলে এর মান কত হবে? 16 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, ভ্যালু কত? 15। যোগ করে দেখো 15 হচ্ছে কিনা। 1 প্লাস 2 3, 3 প্লাস 4 7, 7 প্লাস 8 কত হলো? 15। আমার ফর্মুলা কাজ করছে, ফর্মুলা আমার কাজ করছে। এই ফর্মুলাটা মনে রাখবে, যখনই এইরকম ভাবে কোনো কিছু বাড়বে, এটা জেনারেল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে 1 প্লাস এক্স। এক্স বলে আবার তোমাদের কঠিন লাগে, তাই আমি 2 নিয়ে করলাম।
এক্স মানে যে কোনো একটা সংখ্যা প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এরকম করে যদি চলতে থাকে এক্স টু দি পাওয়ার এন অব্দি যোগ হতে থাকে, তাহলে তার মোট যোগফল হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে ফর্মুলা। খুব সহজ ফর্মুলা, একদম কঠিন নয়। একটু যদি ভেবে নাও যে কঠিন, তাহলে কঠিন নয়, তো কোনো কঠিন নয়। এটা ভাবো কত সহজ জিনিস, যে কোনো সংখ্যার তোমাকে দেওয়া থাকলে তুমি বের করে নিতে পারবে। বলছে ঠিক আছে, কিন্তু কি কাজে লাগবে? এইখানে কাজে লাগবে, এইখানে কাজে লাগবে। আমরা কি শিখলাম? উৎপাদকের সমষ্টি নির্ণয় শিখলাম। বলছে এখনো শিখিনি। একটা সংখ্যা নিচ্ছি, কিরকম সংখ্যা? ধরে নাও 126, একটা সংখ্যা নিলাম। তাহলে 126-এর উৎপাদক কি কি হবে? 126-এর বের করো। 2 6 12, 2 3 6, সরি 2 3 6, 2 3 6, তারপরে 3 দিয়ে যাবে, 21 দু- তারপরে 7 হ্যাঁ 7, আর তো হবে না। তাহলে 126-কে আমি কিভাবে লিখবো? একটু আগে শিখেছি আমরা লেখাটা। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার কটা 3 আছে? দুটো, তাহলে 2 ইন্টু 7 কটা আছে? একটা, তাহলে 7 টু দি পাওয়ার 1। এভাবে লেখাটাতে তোমাদের কোনো ডাউট আছে, কোনো সমস্যা আছে? আশা করি থাকার কথা নয়, কারণ আমরা নেই শিখেছি, স্যার। জাস্ট একটু আগে শিখলাম যে কিভাবে আমরা 126-কে এভাবে লিখতে পারবো। তাহলে যদি প্রশ্ন দিত যে এর উৎপাদকের সংখ্যা নির্ণয় করো, তাহলে সঙ্গে সঙ্গে মুখে মুখে বলে দেবে এক্ষুনি। বলছে মৌলিক বললে, পৃথক নয় বললে 1 2 3 তিনটা, আর যদি পৃথক সরি পৃথক বললে তিনটা, 2 3 7, পৃথক বললে তিনটে, পৃথক বললে তিনটে। কেন? 2 3 7। পৃথক নয় বললে কটা? 4টে। চারটে। ঠিক, হ্যাঁ। এবার প্রশ্ন দিল যে মোট কটা, দেখি মোটটা মনে আছে কিনা, কি করে বের করবে? ফর্মুলা কিন্তু আমরা শিখে গেছি, ফর্মুলা শিখে গেছি। মোট কটা? 12টি। 12টি, কারণ প্রথমটায় 1 যুক্ত 1, এর সঙ্গে কত গুণ হবে? 2 যুক্ত 1, 12। এর সঙ্গে গুণ হবে 1 যুক্ত 1। তাহলে 2 গুণিত 3 গুণিত 2, 4 3 12, 12টি। ভেরি গুড, কারেক্ট। তার মানে এটা তোমরা পেরে যাবে এই ধরনের অঙ্ক আসলে। এবার প্রশ্ন আসছে যে উৎপাদকের সমষ্টি, সংখ্যার সমষ্টি নয় কিন্তু, এটা কিন্তু উৎপাদকের সংখ্যার সমষ্টি। এটা মোট উৎপাদকের, উৎপাদক সংখ্যার সমষ্টি, সংখ্যার সমষ্টি। ওকে, কিন্তু আমার প্রশ্নটা আলাদা। আমার প্রশ্ন হচ্ছে যে উৎপাদক গুলির সমষ্টি কত হবে? ঠিক আছে, উৎপাদক গুলির সমষ্টি আর সংখ্যার সমষ্টি আলাদা। তাহলে আমরা কি কি পেয়েছিলাম? একটা আমরা পেয়েছিলাম 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1, এটা তো পেয়েছিলাম। এর মোট উৎপাদক গুলির সংখ্যার সমষ্টি কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এর জন্য ফর্মুলা হচ্ছে এই যত ঘাত থাকবে, এই যত ঘাত থাকবে তাকে কি করবে? 1 যোগ করে দেবে। তাহলে কত হবে? 2 এর স্কয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু, এখানে কত ঘাত আছে? 2, তাহলে এটাকে বাড়ালে কত হবে? 3 এর কিউব মাইনাস 1 বাই 3 মাইনাস 1। এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন নয় এটা আদৌ। 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 7 মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? স্যার এটা যখনই- আবার বলে দিন। হ্যাঁ, যখন আমরা 126-কে ভাঙলাম, আমরা এইটা পেলাম 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এর উৎপাদক গুলির সংখ্যার সমষ্টি নয় কিন্তু, সংখ্যার সমষ্টি আমরা বের করে নিয়েছি 12টা। উৎপাদকের সমষ্টি, এর উৎপাদকের সমষ্টি, মোট উৎপাদকের সমষ্টি। ওকে,
এটা আমরা বের করছি। এর ফর্মুলা হচ্ছে যেটা দেওয়া আছে তার ঘাত 1 বাড়িয়ে দিবে। তাহলে 2 এর পাওয়ার কত ছিল? 1 ছিল, তাকে 1 বাড়ালে আমরা কত পেলাম? 2। আমি এটা ভেঙে লিখছি, কিভাবে ভেঙে লিখছি না, এইখানটাতে আমি ভেঙে লিখছি। এবার দেখি, এবার মনে হচ্ছে আর কোনো ডাউট থাকবে না। এটা আমি ভেঙে লিখছি যে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 1। এইটা কিন্তু উপরে ঘাতে যোগ হচ্ছে, হ্যাঁ, গুণিত 7 টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 বাই 7 মাইনাস 1। এই সেম জিনিসটা আমি কিন্তু এখানে লিখেছি, একটু দেখো মিলে যাচ্ছে না ভুল হয়েছে? একই জিনিসটা এখানে লিখেছি, মিলে যাচ্ছে না ভুল হয়েছে? দেখো হ্যাঁ একই আছে স্যার। একই আছে। তাহলে এর মান আমরা বের করব। 2 এর স্কোয়ার কত হয়? 4। 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো? 3। তাহলে 3 বাই 1 গুণিত এখানে 3 এর কিউব, 3টে 3 গুণ করলে 3 3 এ 9, 9 3 এ 27, 27 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 26। তাহলে এখানে 26 বাই কত? নিচে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। আর কি না, 7 এর বর্গ কত হয় বলছে জানি, 49। এই জন্য বর্গটা কিন্তু শিখতে বলেছিলাম। বর্গটা কেন করিয়েছি এখন বুঝতে পারছো তো? তাহলে 49, 7 এর বর্গ, 49 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 48 বাই নিচে কত? 6। 7 মাইনাস 1 মানে 6। এবার ফর্মুলাটা ভুল লিখলাম নাকি? একটা ছোট উদাহরণ দিয়ে চেক করে নিয়ে দেখবো, ঠিক আছে? চেক করবো, বিশ্বাস সহজে করবো না। তাহলে 6 আর 48 কিন্তু ভাগ কাটে, কত দিয়ে বলো না? 6 8 এ 48, 2 আবার 26 কে কেটে দিবে 13, 13 কেটে যাবে। তার মানে গুণ কি করতে হবে? 3 গুণিত 13 ইন্টু 8, 3 ইন্টু 13 ইন্টু 8। ওকে, তাহলে এটাকে গুণ করলে কত পাবো? এটাকে গুণ করো, 3 ইন্টু 13 ইন্টু 8 গুণ করলে কত পাবে বলো? কঠিন গুণ। 13 থেকে 39, 312। 392 8 72 2 হাতে 7, 8 3 24, 24 312। 312, হ্যাঁ। 312। তো 312 হচ্ছে আমাদের এর উৎপাদক গুলির সমষ্টি। যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদকের সমষ্টি। তাহলে কটা উৎপাদক আছে? 12টা উৎপাদক আছে। 12টা উৎপাদকের সমষ্টি হচ্ছে 312। জিনিসটা বোঝা গেছে? বলছে না। আরেকটা উদাহরণ, ছোট ছোট উদাহরণ দিচ্ছি, ছোট উদাহরণ দিচ্ছি। ওই যেটা আমরা করেছিলাম, কত করেছিলাম জানো? একটু আগে আমরা 24 করেছিলাম। তো 24টাই করো, দেখে বের করো। 24 সবগুলো উৎপাদক জানা আছে, ধরে ধরে বের করেছি। তাহলে 24টাই বের করো। আবার হ্যাঁ, তাহলে 24টা তোমরা বের করো। উৎপাদকের সমষ্টি, উৎপাদক এর মানের সমষ্টি, অ্যাকচুয়ালি মান সমষ্টি। আমি মান সমষ্টি লিখছি যাতে সংখ্যার সমষ্টি আর মান সমষ্টি গুলিয়ে না যায়। ওকে, মোট বা সকল সব উৎপাদকের মানের সমষ্টি। তাহলে 24কে আমরা কিভাবে লিখতাম বলো? 2 টু দি পাওয়ার কত ছিল? 2 to the power 3 into 3 to the power 1. 1। তো এটা আমরা চেক করব, চেক করো দেখি কত হচ্ছে সমষ্টি। স্যার 60। তাহলে ফর্মুলা বলছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 1। 60 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 16 থেকে 1 গেলে 15, 15 আর নিচে তো 1 হচ্ছে, তাহলে 15 বাই 1 গুণিত এখানে 9 থেকে 1 গেলে 8, 8 বাই 2, তাহলে 15 4 60। তাহলে টোটাল মান হচ্ছে 60। এবার আমরা ভুল করলাম না ঠিক করলাম এটা যোগ করে দেখবো। কোথাও একটা আমরা করেছিলাম না,
ওই উৎপাদক গুলো সব বের করেছিলাম 24-এর। কোথায় বের করেছিলাম বলতো? এখানে বের করেছিলাম। 60 হচ্ছে, এগুলো যোগ করে দেখো তো। এই যে 1 থেকে শুরু করে 24 অব্দি যোগ করো তো দেখি। ফর্মুলা ঠিক না ভুল এখানেই চেক হয়ে যাবে। স্যার যোগ কত করে বের বলো। করতে বল? যোগ করো, এই যে এইখান থেকে 1 থেকে 24 অব্দি যোগ করো, এই যে পরপর এই সংখ্যাগুলো যোগ করো, এইগুলো। কারসারটা দেখা যাচ্ছে তো? এগুলো যোগ করো, এই যে এইখান থেকে শুরু করে এই স্যার 60 টোটালটা যোগ হচ্ছে। করো। হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ফর্মুলা ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে। ওকে, এবার নিজেরা একটু প্র্যাকটিস করো, কয়েকটা প্র্যাকটিস করো। আমরা কি কি প্রবলেম আছে আমরা দেখবো, সব ধরনের জিনিস করব, এখানে একটু প্র্যাকটিস করো। (94) এর কি কি বের করবে? মোট উৎপাদক সংখ্যা বের করবে, মৌলিক উৎপাদক সংখ্যা। এর দুটো কেস, একটা পৃথক আর একটা হচ্ছে পৃথক নয়। তাহলে এগুলো বের করবে। আর কি বের করবে? মোট উৎপাদকের সমষ্টি। এটা বের করবে। উৎপাদক। দেখি উত্তর কাদের আসছে। সন্নাটা কিউ হে বাবু, কি ব্যাপার? হলো না? খুব কঠিন হয়ে গেল এটা। করছি স্যার। ওকে, হ্যাঁ করো করো। 72 এটা কি হলো বাবা? 72 তো হলো না, কোনো কিছুতেই তো 72 আসবে না যা মনে হচ্ছে দেখে। তাহলে 94 কে যখন আমরা ভাগ করব তাহলে হচ্ছে এটা 47, তাই তো? হ্যাঁ স্যার। এটা তো মৌলিক সংখ্যা। এটা এত সময় কেন লাগলো? 47 মৌলিক সংখ্যা আছে? না, ওটা 3 দিয়ে যাবে তো। 47 3 না দিয়ে যাবে? যাবে না। না যাবে না আর ওটা। হবে না। কি করে যাবে? তোমার মোট উৎপাদক সংখ্যা তো এখানেই হয়ে গেল 2। দুটি মৌলিক দুটি। পৃথক 2, পৃথক নয় 2, সবই 2। আর মোট উৎপাদকের সমষ্টি কত হলো বলো? 49। ফর্মুলাই লাগবে না, এটা তো গুগলি ছিল, এটা তো গুগলি ছিল। এখানে এতটা টাইম
লেগে গেল? ঠিক 4 আছে, নেক্সট। হ্যাঁ বলো। হ্যাঁ সরি সরি সরি, 4 এক মিনিট হবে এক মিনিট এক মিনিট। মোট উৎপাদক। হ্যাঁ সরি সরি, এক মিনিট, আমি এটা মিস করে গেছি, যে এই যে মোট উৎপাদক সংখ্যাটা হবে 4, ঠিক। আর পৃথক 9টাও 4 হবে, সরি এটাও 4 হবে। তাহলে কি হচ্ছে না, মোট উৎপাদক সংখ্যা হবে 4। কেন না, 94 সমান হচ্ছে 2 × 47, এর ঘাত 1 এর ঘাত 1। ফর্মুলা আমরা শিখেছি কত? ফর্মুলা শিখেছি আমরা ঘাত প্লাস 1 গণিত ঘাত প্লাস 1। তাহলে 2 × 2 4। আমি অ্যাকচুয়ালি এই মানগুলো এখানে লিখে দিয়েছি। তাহলে মোট উৎপাদক সংখ্যা হয়ে যাবে 4। তাহলে পৃথক বললে কি হবে? দুটো হচ্ছে। দুটি। পৃথক দুটি। হ্যাঁ 2 আর 47। আর পৃথক 9 বললে কি কি হচ্ছে বলো? তাহলেও সেই দুটি হচ্ছে। দুটি। দুটোই হবে। দুটোই হবে। হ্যাঁ তাহলেই দুটো হবে। তাহলে বাবা এই যে মোট উৎপাদক সংখ্যা 4 হলো কি করে? বলছে আপনি এই যে টু দি পাওয়ার 0 গুলো মিস করেছেন, তার জন্য একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে 4 হলো। একটা 1, একটা 2, একটা হলো 47, একটা হলো 94। বুঝা গেছে? একটা হলো 90। স্যার পৃথক 9টা কি করে বের করছেন? পৃথক 9টা কি করে বের করছি? পৃথক 9টা হচ্ছে যে যদি এখানে ঘাত থাকে, ঘাত থাকলে পৃথক মানে কি আলাদা আলাদা হবে, আর ঘাত থাকলে কিনা একই সংখ্যা বারবার গুণ হচ্ছে, তাই না? পৃথক 9 বললে সেই ঘাতের সংখ্যাটাও অ্যাড হয়ে যাবে। বোঝা গেছে? পৃথক 9 বললে ঘাতের সংখ্যাটাও অ্যাড হয়ে যাবে। এইগুলো টোটাল 4টা। একবার বুঝিয়ে দিচ্ছি পৃথক 9 আর পৃথকটা কিভাবে পার্থক্য করবে। ধরো একটা প্রশ্নে এভাবে দেওয়া হয়েছে, বোর্ডটা আজকে কিন্তু খুব সমস্যা করছে। ঠিক আছে, আচ্ছা ধরে নাও একটা প্রশ্ন এভাবে দেওয়া হয়েছে যে তোমাকে বের করতে হবে 368 এর। আমি এর ভাগ করছি উৎপাদকে, 2 একে 2, 2 আটে 16, 2 চারে 8, 2 9 18, 2 2 কততে হবে বলো? 46, 2 23। ওকে, পৃথক 9 আর পৃথকটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এর উৎপাদক যখন আমরা এটাকে দেখে বের করব কটা হবে, 2 এর ঘাত হয়ে যাবে 4, এর সঙ্গে কত গুণ হবে? 23। এর ঘাত কত? 1 আছে। প্রশ্নটা হচ্ছে পৃথক 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 উৎপাদক কটা হচ্ছে? বলছে মৌলিক উৎপাদক, কিন্তু এটা কিন্তু মৌলিক, এটা কিন্তু মৌলিক। পৃথক মৌলিক, মৌলিকের ক্ষেত্রে আমরা কিন্তু করব। ঠিক আছে, পৃথক মৌলিক উৎপাদক। এখানে কটা মৌলিক সংখ্যা আছে? একটা 2, একটা 23। 2 না হয় 4টে আছে, তা বলে 2টা কি পাল্টে যাচ্ছে? না, 2টা 2ই থাকছে। তাহলে পৃথক বললে আমাদের হবে একটা 2 আর একটা হবে 23। তাহলে মোট কটা? দুটি। দুটি। আর পৃথক 9 বললে কটা হবে? এগুলো সব কিন্তু 5টি। মৌলিকের ক্ষেত্রে। পৃথক 9 বললে কটা হবে? 5টি। কেন? বলছে 4টে 2 আছে আর একটা 23 আছে। তাহলে 4 + 1 = 5। ওকে, তাহলে পৃথক 9 বললে 5টা হবে। বোঝা গেছে না ডাউট আছে? কি জিজ্ঞাসা করছিলেন? বুঝতে পেরেছি স্যার এবার। ওকে, আচ্ছা একটা নিজেরা করো, একটু ভালো করে মন দিয়ে করো। একটু বড় সংখ্যা দিচ্ছি, মোটামুটি বড় সংখ্যা 724। এটাকে করো। এরপরে একটা টেটের কোশ্চেন করব, 2023-এ এসেছিল মনে হয়, 23 না 22-এ। সেটা করার ক্ষেত্রে লাগবেই কনসেপ্টটা। অনেকে আবার পালিয়ে যাচ্ছে ক্লাস থেকে। তাহলে 724-এরটা করো। কি কি করতে হবে? মোট
কটা সংখ্যা মৌলিক পৃথক নয়, আর মোট উৎপাদকের মানের সমষ্টি, এটা হচ্ছে কাজ। একটু ধ্যান দিয়ে করলে আজকে আমাদের এটা শেষই হয়ে গেল, আর কিছু বাকি নেই। এর পরে শুধু প্রবলেম প্র্যাকটিস। তোমাদের একটা মক টেস্ট হবে, ওটার আমি রেডি করছি, কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে, আর কয়েকটা কোশ্চেন দিলেই ওটা ফাইনাল হয়ে যাবে। যেদিন হবে তার আগের দিন জানিয়ে দেওয়া হবে। বিভাজ্যতার উপরেই হবে, আর এই বাকি যেগুলো আজকে শেখা হলো এগুলো সব নিয়ে আর বাস্তব সংখ্যা নিয়ে একটা হবে। বলো 724-এরটা কি হলো? এ কেউ সলভ করছো কি করছো না? খাতা পেন নেই সামনে? পৃথক দুটি, পৃথক নয় তিনটি, আর মোট উৎপাদক দুটি। মোট উৎপাদক দুটি? স্যার মোট উৎপাদক কি 6 হবে? তিনটে। তিনটে, মোট উৎপাদক তিনটে, 2 2 আর 181। তিনটি। মোট উৎপাদক তিনটি হলো, পৃথক কত হলো? পৃথক দুটি। দুটি। পৃথক নয় তিনটি। পৃথক নয় তিনটি। ওকে, আর উৎপাদকের সমষ্টি কত হলো? সমষ্টি কত হলো? সমষ্টি 24 না বাবা, 24 তো দেখাচ্ছে না। সমষ্টি কত হলো বলো? তাহলে 2, 3 এ 6, 2 6 12, 2 2 4, 181। এটা তো মৌলিক সংখ্যা, 181 মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উৎপাদক হয়ে গেল 2 স্কয়ার ইন্টু 181 1। তাহলে মোট তিনটি। ঠিক আছে, মোট তিনটি হবে না তো বাবা? মোট তিনটা কি করে হলো? 6 হবে কি? স্যার 6 হবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, 6 হবে। 6 ফর্মুলাই ভুল বসিয়ে দিলে না। ফর্মুলা কি ছিল? যে 2 + 1 ইন্টু 1 + 1। এখানে তো ব্রেন লাগানোরই নেই, শুধু একবার যদি আমি উৎপাদক বের করে নিই, আমি তো এই আকারে লিখবো, লিখলেই আমার ফর্মুলা বসে গেল। 3 × 2 = 6। তাহলে মোট হয়ে গেল 6টা। তোমাদের উত্তর ভুল হয়েছে। আচ্ছা, পৃথক বললে কটা হবে? বলছে একটা উৎপাদক 2, একটা 181। তাহলে এটা ঠিক হয়েছে, দুটি হবে। পৃথক নয় বললে কটি হবে? এগুলো সব কিন্তু আমরা মৌলিকে করি, এগুলো সব আমরা কিন্তু মৌলিকের ক্ষেত্রে করছি। তিনটে হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। সমষ্টি কত হচ্ছে? সমষ্টি বের করার নিয়ম কি ছিল? সমষ্টি বের করার নিয়ম কি ছিল বাবা বলো? 2 to the power 2 + 1 ইন্টু 181 মানে 2 to the power মানে 1 + 1। 181 টু দি পাওয়ার 1 + 1 - 1 বাই 181 - 1। এটাই তো ফর্মুলা নাকি? হ্যাঁ স্যার, কিন্তু আমরা 175 হচ্ছে। কত হচ্ছে? 175 কিছু একটা ভুল করে দিয়েছি বোধহয়। 175 কি করে হবে? দেখো, এই কেসগুলোতে একটু অ্যাভয়েড করবে, এত বড় 181 বর্গ করাটা অ্যাভয়েড করবে, কারণ এখানে দেখাই যাচ্ছে যে সমষ্টি কত হচ্ছে, তাই না? তবুও ঠিক আছে, করে নি। ফর্মুলা দিয়ে করাই ভালো সবসময়। তাহলে দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি।
181 বর্গ করে নেব, কি আছে, কোনো সমস্যা নয়। এটা হচ্ছে কপাল যে আমাদের 181 এত বড় একটা মৌলিক সংখ্যা এসে গেল। তো বোর্ডটা খুব ডিস্টার্ব করছে। ওকে, তো 2 টু দি পাওয়ার 2 + 1 মানে 3। তাহলে 2 এর কিউব কত হয়? বলো 2 এর 8 কিউব কত হয়? 8 8। তাহলে 8 থেকে 1 মিনিট, এটাকে ক্লোজ করে একবার করছি, ক্লোজ করে আরেকবার করছি। ওকে, এটাতে তো করছিলাম, কোথায় গেল মৌলিক যৌগিক, এখন ঠিক হবে। হ্যাং হচ্ছিল খুব। হ্যাঁ, আচ্ছা, পৃথক আর পৃথক নয়, আমরা ফর্মুলাও বসিয়েছি। ফর্মুলাটাতে কত ছিল না, দেখাচ্ছি। ফর্মুলাটাতে ছিল আমাদের 2 টু দি পাওয়ার 3 - 1/2 - 1 ইন্টু 181 বর্গ -1/181 - 1। তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 থেকে 1 গেলে 7/1 গুণিত 181 বর্গ। 181 বর্গ করতে পারবে মুখে মুখে? 362। 181 বর্গ 362 না বাবা, 181 বর্গ মানে 181 গুণিত 181। তুমি তো গুণিত 2 করে দিলে। এটা বর্গ, বর্গ স্কয়ার, এটা কিউব। তাহলে এটা করার টেকনিক তো শিখে গেছি। a স্কয়ার টু বি স্কয়ার, বলছে সোজা করে লিখুন। হ্যাঁ, 181/181, এটাকে গুণ করছি, তো এই দুটোকে গুণ করছি। তাহলে 1 একে কত হলো? 1 একে 1। 1 তাহলে গুণ করব 2 গুণিত 18 নয় 180, 2 গুণিত 180 গুণিত 1, 180 শূন্যটাকে ইগনোর। তাহলে 18 গুণে কত হয়? 360। তাহলে 360 এর 18 গুণিত 1 ইন্টু 2 336 হচ্ছে, 36, তাই তো? এটা গুণ করলে কত হবে? বলো বলো। 360 হ্যাঁ, 336 360 হচ্ছে, 370। হ্যাঁ 360 হচ্ছে, 360 হচ্ছে, ঠিক আছে। তাহলে 36-এর 6 এখানে বসবে। 1 মিনিট, তো 18 ওটা বর্গ গুণ কত করলে হয়? হবে 32,761। 32,000। হ্যাঁ, ঠিকই ঠিকই করছিলাম। এই তো দেখো, 18 দুগুণে 36, 36-এর 6 হাতে 3, আর 18 বর্গ 324, 324 আর 3 327। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, 327। তাহলে 32761, এখান থেকে 1 বিয়োগ করলে কত হবে? এখান থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো? শেষে শূন্য 32,760। চলে। হ্যাঁ হ্যাঁ, শেষে শূন্য চলে আসবে, শেষে শূন্য চলে আসবে। তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি। তাহলে এটা গুণিত 32,000। এই বড় সংখ্যা থেকে ভয় পেয়ে কেউ পালিয়ে যাবে না। এটা কিন্তু কঠিন নয়, এটা বাই 180 আছে, ঠিক আছে, 180 আছে। তাহলে 0 0 কাটলো, শূন্য ভাগ শূন্য কিন্তু কেটে কাটবে। দেবো। তাহলে 18 দিয়ে এটা ভাগ কাটতে হবে। বলছে কত দিয়ে কাটবো? বলছে পূর্ণ সংখ্যাই হবে, তার জন্য ভাগ কেটেই যাবে। তাহলে 18 একে 18, তাহলে কত বাকি থাকলো ওখানে? 22, তাই তো? সরি, 22 বলছি, 182 হচ্ছে। 14, 182 হলো। এটা ভাগ করে আমার 182 হচ্ছে, এবার আমি ভাগে ভুল করে দিয়েছি বোধহয়। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি স্যার ঠিক না এই ভুল। 181 বর্গটা আরেকবার দেখিয়ে দিন। 180 বর্গ দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকে বোর্ডটা খুবই সমস্যা করছে, দেখেছ? নতুনই করি, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা একটু, যারা খাতায় লিখেছে একটু বলো, আমার মনে নেই, একটু বলো সংখ্যাটা বলো।
32,761। 61 মাইনাস 1 বাই 181 মাইনাস 1, এর সঙ্গে ছিল 2 এর কিউব মাইনাস 1 বাই 2 মাইনাস 1। ঠিক আছে, এই গুণটা কিভাবে হলো দেখতে চাইছো, তাই তো? দেখিয়ে দিচ্ছি। তাহলে 181 সঙ্গে 181 গুণ করছি, এইভাবে ভাববে। এইটা তোমার বি, এটা তোমার এ। ফর্মুলা কি বলেছিলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্রথমে বি স্কোয়ারটা করবে। বি মানে কি বলো? আমি লিখে দিচ্ছি, বি সমান 1, এ সমান 18। তাহলে 1 ইন্টু 1 কত হচ্ছে বলো? 1। চোখ বন্ধ করে বসে ভাবতে হবে না। এবার 2ab, তাহলে 2 গুণিত 18 গুণিত 1, তাহলে 18 দুগুণে 36। 36-এর 6 বসবে, হাতে থাকবে 3। 36-এর 6 বসলো, হাতে থাকলো 3। 18 বর্গ কত হয়? 18 মানে আমার এ। 18 বর্গ কত হয় বলছে? সবাই জানে, 324। আগের দিন আমরা লিখেছি। মানে 324-এর সঙ্গে 3 যোগ করলে হবে 327। তাহলে এইভাবে তোমরা যে কোনো বড় সংখ্যারও করতে পারবে। এর প্রচুর টেকনিক আছে। গুণের মোটামুটি 8টা নিয়ম আছে, 8 ভাবে গুণ করা যেতে পারে। এতগুলো তো এখানে করানো সম্ভব হবে না, আমাদের স্পেসিফাইড ক্লাস তো। পরে সেগুলো কোনোদিন হয়তো সময় পেলে শেখা যাবে। এটা হয়ে যাবে 7/1 ইন্টু 32,760 বাই 180। এটা কেটে গেল, 18 দিয়ে কাটবে এখন। 18 দিয়ে 3276-কে ভাগ দিলে কত হবে? 18 একে 18, হাতে থাকলো কত? 14। 14 বাকি থাকলো, তাহলে 14 আর 7 147, 147। 18 কততে যাবে বলো? 18 8টে। ঠিক বলেছে, কে একজন বলছিল, ঠিকই বলেছে। 18 8টে যাবে, 182 হবে। তাহলে কত? 144। 3 পড়ে থাকলো, আর এখানে ছিল 6, 36। তাহলে 18 দুগুণে 36। তাহলে 7 ইন্টু 182 সমান কত হচ্ছে? 7 দুগুণে 14, 4, 1247। 47। কি করে 47 হলো? 7 দুগুণে 14, 1247। 7 দুগুণে 14, 4, হাতে 1247। 1। না বাবা, 1247 তো হবে না। 7 দুগুণে 14, 4, হাতে 1। 7 8টে কত হয়? 56। 56 1 57। 57 7, হাতে 5। তাহলে 7 একে 7, 7 5 1274। হ্যাঁ, লাস্টে 47 কি করে আসবে এইটা বলছিলে না? 1247 বলছিলে, তো 7 কি করে আসবে লাস্টে? 7 আর 2 গুণ হচ্ছে, তাহলে 4 আসবে না লাস্টে? তো 1274 হচ্ছে মোট সমষ্টি। তো বোঝা গেল, এটা একটু আমাদের বড় পড়ে গেল, তাই একটু সমস্যা হলো, কিন্তু বোঝা গেছে অনেকগুলো জিনিস কিন্তু আজকে হলো। উৎপাদকের মোট সমষ্টি, তোমাদের মৌলিক মৌলিক কতগুলো উৎপাদক হবে, কতগুলো মৌলিক পৃথক হবে, কতগুলো পৃথক হবে না। তাহলে টেটের কোশ্চেনটা একটা করে দিয়ে ছুটি। একটা টেটের কোশ্চেন করে দিই ছোট্ট ছোট্ট করে। এটা 2023 টেটে এসেছিল। তো কোশ্চেনটা একটু লিখে নাও, যে প্রশ্নটা এসছে 1540। প্রশ্নটা এসছে 1540, কমা আরেকটা সংখ্যা দেওয়া আছে 21,450। বলছে বড় দেখে পালিয়ে যাবে অনেক লোক এখন, কিন্তু কিছু করার নেই বাবা, এটা এরকমই ছিল। আমি কি করব? এটা 2023 টেটে এসছে, সরি। তো 2023 টেটে এটা এসছিল। তো 1540, 21,450 আর 1,111, ঠিক আছে, এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো। মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি, ঠিক আছে, মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি আমি লিখে দিচ্ছি। তাহলে মৌলিক উৎপাদক এর সংখ্যার সমষ্টি। সংখ্যার সমষ্টি কার কার? বলছে এর যতগুলো হবে, এর যতগুলো হবে, আর এর যতগুলো হবে। অপশন দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে 12, 7, 11, 13। তাহলে তোমাদের প্রশ্ন যে পৃথক না পৃথক নয়, বলছে পৃথক নাও হতে পারে। এক্সাক্ট এই কথা আছে, পৃথক নাও হতে পারে। দেখি চেষ্টা করো, এটা করে দিলে ছুটি। হ্যাঁ, বলছি যে এখানে 3টা সংখ্যা দিয়েছে না, ওই 3টাকে আলাদা আলাদা ভাবে করবো। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ভাবে করবে, আলাদা করে প্রতিটার উৎপাদকে বিশ্লেষণ করবে। বলছে এত কঠিন।
কঠিন নয়, তাড়াতাড়ি করলে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এদের মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি। এদের মৌলিক উৎপাদকগুলি, কথাটা কিন্তু মৌলিকের উপরে, ঠিক আছে? এই তো আবার পালাতে শুরু করে দিচ্ছে, কি কঠিন, বাপরে! এটা আবার টেটে এসছে। দেখি চেষ্টা করো, এটা 50 দিয়ে চলে যাবে তো? এটা 50 দিয়ে কাটিয়ে দিব, দিলে ছোট হয়ে যাবে। দেখো কিভাবে করবে, আমি বুঝিয়ে দিচ্ছি। যে পালিয়ে যাচ্ছে সব, কঠিন লাগছে সবার। দেখো, স্যার সময় দিন করি। হ্যাঁ করো করো করো, ঠিক আছে, সময় দিচ্ছি, করো। এইরকম একটু জোশওয়ালা স্টুডেন্ট হলে ভালো, যে অনেকে পালিয়ে যাচ্ছে, যে এত কঠিন। এটা টেটে এসছে, আমি এরকম নয় যে মন গড়া দিয়ে দিয়েছি। আর প্রচুর পরীক্ষা হয় তোমাদের, ইউপি টেট, ঝাড়খণ্ড টেট। ভয় পাবে না, যত অঙ্ক কঠিন হোক এখানে সলিউশন হয়ে যাবে, আর সহজ ভাবে হবে। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি এই অঙ্কটা 21,450 দেখে সব বলছি কি অঙ্ক, কে জানে বাবা। প্রশ্নটা বোঝা গেছে তো সবার, যে কি করতে হবে? প্রতিটার উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে বের করতে হবে মোট কতগুলো মৌলিক উৎপাদক হচ্ছে, কতগুলি মৌলিক উৎপাদক হচ্ছে, তাদের সমষ্টি নয় কিন্তু। কিন্তু স্যার আপনি যে সমষ্টি লিখেছেন ওখানে। মৌলিক উৎপাদকের সংখ্যার সমষ্টি, মৌলিক উৎপাদকের সংখ্যার সমষ্টি। বাবা, উৎপাদকের সমষ্টি কি 12, 7, 11, 13 হতে পারে? অনেক বড় হবে, তাই না? আর একটু কথা বের করলাম, কত বড় একটা সংখ্যা আসলো। উৎপাদকের সংখ্যার সমষ্টি। আমি বারবার এই জায়গাটা বলছি, ভুল করবে না। একটা হয় উৎপাদকের সমষ্টি, এটাকে আমি বলি উৎপাদকের মান সমষ্টি। পরীক্ষায় কিন্তু মান কথাটা থাকবে না, পরীক্ষায় কোন কথাটা থাকবে? উৎপাদকের সংখ্যার সমষ্টি। আর উৎপাদকের সমষ্টি। হ্যাঁ, 11 ইন্টু 101 কে বললো, ঠিক বলেছি। এটা হচ্ছে 111, একে করলে 11 দিয়ে 101 যাবে, ঠিক। এরটা করো, এরটা দেখি কে করেছে।
মাঝেরটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 13। 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 3। ইন্টু 3 না, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। ওকে, তাহলে এখানে একটা 3 হবে। হ্যাঁ ঠিক আছে, তারপরে 11 ইন্টু 11। 11 ইন্টু 13। 11 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এখানে কি কি পেলাম এটা একটু সুন্দরভাবে লিখে নিব। আমরা যে মেথড শিখেছি 2 এর স্কয়ার ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11। এখানে পেলাম 2 ইন্টু 3 ইন্টু, আমি ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, 5 স্কয়ার ইন্টু 11 ইন্টু 13। আর এখানে পেলাম 11 ইন্টু 101। স্যার মোট প্রশ্নটা কি 14 দিয়েছিল উত্তর বাবা? হবে? 14 কি করে হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে এখানে 2, এখানে 1, 3, 4, 5, 6, 7, 7 2 9, 10, 11, 12, 13। 13 উত্তর হবে। ওইখানে একটা 2 13 আমি বেশি ধরেছি, ঠিক আছে স্যার। বোঝা গেছে? কে কে বুঝতে পারলে না বলো? বলছি আমরা এটার উৎপাদকই করতে স্যার পারি, শেষে এরকম কেউ আছে? স্যার এই 21,450-এর এই উৎপাদকটা বের করার পর যেটা বললেন সেটা আরেকবার বলে দিন। হ্যাঁ, 21,450-এর উৎপাদক এইটা সবার বেরিয়েছে? এই অংশটা সবার বেরিয়েছে কি হ্যাঁ, বেরিয়েনি বলো? হ্যাঁ স্যার বেরিয়েছে। বেরিয়েছে। ওকে, তাহলে এখানে 2 এর ঘাত কত আছে? 1, 3 এর ঘাত 1, 5 এর ঘাত 2, 11 এর ঘাত 1, 13 এর ঘাত 1। আমাকে প্রশ্নটা কি দিয়েছিল? প্রশ্নটা দিয়েছিল যে উৎপাদকের সংখ্যার সমষ্টি পৃথক নাও হতে পারে। তার মানে কি, যেগুলো ডবল ডবল আছে, যেগুলো একের বেশি আছে, আমাকে সেগুলো কাউন্ট করতে হবে, তাই তো? কাউন্ট করতে হবে আমাকে, কারণ পৃথক নাও হতে পারে বলে দিয়েছে। তার মানে একই হতে পারে। তাহলে একই জিনিস কটা আছে দেখো, এখানে দুটো 2 আছে, তাহলে আমি 2 কে কাউন্ট করব, তাহলে 2 প্লাস এখানে একটা 1, এখানে 7 একটা আছে, 11 একটা আছে, এখানে 2 কটা আছে? একটা আছে, 3 একটা আছে, 5 দুটো আছে, 11 একটা আছে, 13 একটা আছে, এখানে 11 একটা আছে, এখানে 101 একটা আছে। এটাকে তোমরা যোগ করবে। বলছি কিভাবে যোগ করব? 2 1 3 1 4 5 6 7 2 9 10 11 12 13। এবার কোনো ডাউট আছে? তাহলে উত্তর হয়ে গেল আমাদের 13। এইটুকু আমাদেরকে করতে হবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে যে পৃথক পৃথক, এটা তোমরা অ্যান্সার বের করবে। যে যদি পৃথক হয় মানে রিপিট হবে না, পৃথক হিসাবে কতগুলো হবে, ঠিক আছে? এটা তোমরা বের করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আর যেগুলো হোমওয়ার্ক কোনগুলো না, যেগুলো আমি দিয়েছি তোমাদের ওই নোটের মধ্যে লাস্টের দিকে কিছুগুলো কোশ্চেন আছে বিভাজ্যতার, ওগুলো বাড়িতে করবে, সলভ করবে। না হয় কি হবে প্রবলেম, যে যে নিয়মগুলো শিখলাম ওগুলো সব হোমওয়ার্কটা ভুলে কি যাবে। দিলেন? হ্যাঁ বলো। হোমওয়ার্কটা কি দিলেন? হোমওয়ার্কটা দিলাম যে এখানে যে উৎপাদক গুলো আমরা ধরেছিলাম না, উৎপাদক গুলো পৃথক নাও হতে পারে বলেছিলাম। এই সেম অঙ্ক 1540, 21,450 আর 1111, এদের মৌলিক উৎপাদক গুলির সংখ্যার সমষ্টি নির্ণয় করো, যেখানে প্রতিটি উৎপাদক পৃথক, যেখানে প্রতিটি উৎপাদক পৃথক। আগেরটা আমরা করলাম পৃথক নাও হতে পারে, এখন আমরা করব প্রতিটি উৎপাদক পৃথক। এটা তোমরা বাড়িতে করবে। এর সঙ্গে হোমওয়ার্ক হচ্ছে নোটের এক্সারসাইজ, এক্সারসাইজটা করবে। নোটটা দেওয়া হয়েছে গ্রুপে, তার এক্সারসাইজটা করবে। আর যারা পাওনি তারা সৌমদীপ স্যারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? স্যার উত্তরগুলো কি করে তারপর গ্রুপে পাঠাতে হবে? উত্তরগুলো করে একদিন আমরা ওটা ডিসকাস করে নেব, ঠিক আছে?
উত্তরগুলো করো, আগে করো, করাটা খুব জরুরি, নিজে করতে পারলেই হবে। গ্রুপে পাঠাবে না, গ্রুপে মানে প্রচুর মেসেজ হয়ে যাবে, ওটা বরং হলে আমাকে পার্সোনালি পাঠাতে পারো, নয়তো আমরা একদিন ওটা ক্লাসে আলোচনা করে নেব। নিজের কাছে নিজের রেকর্ডটা রাখো, যখন আলোচনা হবে তখন চেক করে নেবে কটা ঠিক হলো কটা ভুল হলো। খুব সহজ সহজ প্রশ্ন। ঠিক আছে, আজকের মতো আচ্ছা, ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আর কারো কোনো সমস্যা থাকলে জানাও। আজকে তো ফার্স্ট হয়নি, আগের দিন কে বলছিলে একজন যে খুব কি 3x হয়ে যাচ্ছে।